আসসালামু আলাইকুম। মুনমুন কিচেনের লাইভ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব স্বাদ ছাড়া ডিজাইনার পুলি পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পানি, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে ফুটিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি ডো তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটে নামিয়ে নেব। এটাকে ঠান্ডা হতে কিছুক্ষণ রেখে দেবো। এবার এখানে আরেকটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমার আটার ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডিমের মিশ্রণটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন, তা না হলে নরম হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে কিছুক্ষণ মথে নেব। এবার এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে আর হাতে লেগে যাবে না। ঘি না থাকলে আপনারা এখানে রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে কিছুক্ষণ মথে নেব। ডোটা যত সফট হবে পিঠাগুলো বানাতে তত সুবিধা হবে। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে এবার এটাকে আমি একটু লম্বা করে নেব। আমরা যেভাবে মেরা পিঠা তৈরি করি ঠিক সেভাবেই করে নেব। ভিতরটা একটু মোটা থাকবে, দুপাশটা একটু চিকন চিকন করে নেব। আমি একটা করে নিয়েছি। এভাবে আমি কিছু করে নেব, তারপর আমি ডিজাইনটা করে নেব। এবার আমি কিছু করে নিয়েছি। এবার এখানে আমি একটা ঝাঁঝরি নিয়েছি, যে ঝাঁঝরির সাহায্যে আমরা পিঠা ভেজে তুলে নিই। সেই ঝাঁঝরি দিয়ে আজকে এত সুন্দর ডিজাইনটা করে দেখাবো। কোনো সাহায্যের প্রয়োজন হবে না। এটাই আগে ভালোভাবে একটু তেল মেখে নেব। পিঠাটা বানানোর আগে অবশ্যই এই ঝাঁঝরিতে তেল মেখে নেবেন, তা না হলে লেগে যাবে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। যে মেরা পিঠার মতো তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে এভাবে হাতের সাথে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। এভাবে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। এবার এর ভিতরে আমি নারকেলের পুর দিয়ে নেব। আমি ভিতরে নারকেলের পুর দিয়ে দিলাম। এখানে বলে বোঝানোর কিছু নেই, আমি পিঠাটা কিভাবে তৈরি করছি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। নারকেলের পুর দিয়ে একটু চেপে দেব, তারপর দুপাশ দিয়ে এভাবে তুলে মুখটা বন্ধ করে দেব। কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এভাবে চেপে চেপে মুখটা আটকে নেওয়া যাবে। ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে দিবেন, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এভাবে আমি চেপে মুখটা বন্ধ করে দিলাম। এটাকে আমি সাবধানে তুলে নেব। আমার একটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি আবারও ডোটা দিয়ে এভাবে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। এবার এর ভিতরে আমি কিছুটা নারকেলের পুর দিয়ে দিলাম। আমি মুখটা আবার বন্ধ করে দিয়ে দেবো। এভাবে চেপে চেপে ভালোভাবে মুখটা বন্ধ করে দিবেন।
এই পিঠাগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ। এরকম সাজ বাজারে কিনতে পাওয়া যাবে না। এভাবে ঝাঁঝরি দিয়েই এত সুন্দর পিঠা তৈরি করে নিতে পারবেন। আমি আরও একটা বানিয়ে নিলাম। এবার এখানে একটা কাঠির সাহায্যে আমি ভিতরে একটু গোল করে দেব, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে ফুলের মতো। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো দিয়ে দেবো এক এক করে। আমি কিছু পিঠা দিয়ে দিচ্ছি, একসঙ্গে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যায়। আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। মাঝারি আছে এগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে উপরটা পড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আমার ভেজে না হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। ভিতরে একটু কাঁচা থাকবে না। আপনারা চাইলে চিনির শিরাও ভিজাতে পারেন অথবা দুধেও ভিজিয়ে খেতে পারেন। খুব সহজে বানিয়ে নিলাম স্বাদ ছাড়া ডিজাইনার পুলি পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।